হরে কৃষ্ণ। আজ যেহেতু নৃসিংহ চতুর্দশী, তাই আমি এখন আমার গোপুসোনাদেরকে অভিষেক করাবো। এখন না বিকাল, না সন্ধ্যা, না রাত, ঠিক এই সময়েই ভগবান শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তার ছোট্ট বাচ্চা ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করবার জন্য, অসুরদের হাত থেকে রক্ষা করবার জন্য নৃসিংহ ভগবান অবতীর্ণ হয়েছিলেন এই পৃথিবীতে। তাই আজকে আমি আমার ঘরে ভগবানকে অভিষেক করাবো, 3 জন গোপালকে অভিষেক করাবো, কারণ গোপালই নারায়ণ আর গোপালই হচ্ছেন নৃসিংহ ভগবান। আমাদের ঘরে নৃসিংহদেবের চিত্রপট আছে, কিন্তু আমি তাতে অভিষেক করাইনি, কারণ গোপাল যতক্ষণ রয়েছে তাই আমি গোপালদেরকেই অভিষেক করাচ্ছি। যারা যারা বিশেষ কারণে ভগবানকে অভিষেক করতে পারেনি তারা নিকটস্থ কোনো মন্দির অথবা ইস্কনে গিয়ে অভিষেক দর্শন করলেও হবে, আবার ফোনে অথবা টিভিতে দর্শন করলেও একই ফল প্রাপ্ত হয়। তাই অভিষেক দর্শন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করো। এই যে আমি এখন পঞ্চামৃত দিয়ে ভগবানকে অভিষেক করাচ্ছি, আর এখন আমার হয়েই গেছে। আর এখন আমি আমার ভগবানের ভোগটা সাজিয়ে নেব, আর তোমরা দেখতে থাকো। হরে কৃষ্ণা। পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পরে নর্মাল জল দিয়ে ভালো করে গাটা ধুয়ে দিলাম। এখন নৃসিংহদেবের অত্যন্ত প্রিয় পানীয় পানকমটা আমি বানিয়ে নেব। প্রথমে শিলনোড়ার ওপরে গোলমরিচটা গুঁড়ো করে নিলাম, তারপরে এলাচটাও গুঁড়ো করে নিলাম, তারপর আদাটা বানিয়ে থেতো করে রেখে দেব। এরপর 2টো পাতিলেবু টুকরো টুকরো করে আমি রস করে নেব, জলের মধ্যে রসটা দিয়ে দেব। তারপর একে একে আদা, তারপরে এলাচ গুঁড়ো, তারপরে গোলমরিচ গুঁড়ো জলের মধ্যে মিশিয়ে দেব। এই যে এই এলাচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা সবগুলোই দেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে নেব 2 চামচ মতো সন্দক লবণ আর গুড়, আখের গুড়। তারপর এটা ভালো করে মিক্সড করে নেব। মেশানো হয়ে গেলে ভালো করে ছেঁকে নিতে হবে, কারণ এলাচের খোসাগুলো আর গোলমরিচের যে খোসাগুলো এক্সট্রা রয়েছে সেগুলো জল থেকে বার করে নিতে হবে। এই যে আমার ভোগ রেডি। আর দিয়েছিলাম ভগবানের প্রিয় পছন্দ আম ফল। আম ফল ভগবানের অত্যন্ত প্রিয় একটি ফল। এখন ভোগ সাজানোর পরে আমি ভগবানকে আরতি করে নেব, সন্ধ্যা আরতি করে নিচ্ছি। ধূপ, দীপ, জলশঙ্খ, রুমাল, পুষ্প, চামর আর ময়ূর পাখা দিয়ে আরতি করবার পরে ভগবানকে বিশ্রামে দেব। এখন যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তাই এর থেকে বেশি কিছুর আয়োজন করতে পারিনি, তাই এর যৎ সামান্য ভোগই ভগবানকে আমি অর্পণ করেছি। ভগবানকে ভক্তি সহকারে যেটি অর্পণ করা যায় সেটি ভগবান প্রেম সহকারে গ্রহণ করেন। আমার আরতি হয়ে গেছে, তোমরা ভোগ দর্শন করো। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। ভগবান নৃসিংহদেবের একটি অলৌকিক কাহিনী আমি তোমাদের কাছে শেয়ার করতে চাই। মায়াপুরে একটি ছোট্ট বাচ্চা মেয়ে ছিল। মেয়ে বাচ্চাটির বয়স মাত্র 7 বছর বয়স। তো সে তার মা বাবার সঙ্গে থাকতো। একদিন খেলতে খেলতে হঠাৎ তার পায়ে খুব চোট লাগে এবং মাথায়ও প্রচণ্ড পরিমাণে চোট লাগে। তো তার মা বাবা ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডাক্তার বলল ওকে হসপিটালে ভর্তি করতে হবে এবং অপারেশন করতে হবে, কারণ ওর মাথায় এমনভাবে চোট লেগেছিল যে রক্ত জমাট বেঁধে পুরো ব্লক হয়ে গিয়েছিল। তো অপারেশনটাও খুব রিস্কের ছিল। এদিকে মেয়েটির মা বাবা খুবই ভেঙে পড়েছিল টেনশানে। তো তাড়াতাড়ি মেয়েটাকে হসপিটালে ভর্তি করলো এবং অপারেশনের ডেটও দিয়ে দিয়েছিল। খুব তাড়াতাড়ি অপারেশনটা করতে হবে। এদিকে মা ছিল একজন বিদেশিনী এবং বাবা একজন বিদেশি। তারা নৃসিংহদেবের বড় ভক্ত ছিল। নৃসিংহদেবকে প্রার্থনা করছিলেন যে ভগবান আমার কন্যা সন্তানকে আমার কোলে তাড়াতাড়ি ফিরিয়ে দিন, এই বলে প্রার্থনা করেছে। এবং হসপিটাল থেকে খবর এসেছিল যে মেয়েটিকে তাড়াতাড়ি সেদিনকেই অপারেশন করতে হবে, ওটিতে নিয়ে যেতে হবে। তো ওটিতে নিয়ে যাওয়ার আধা ঘন্টা আগে একটা ফাইনাল টেস্ট করতে হয়। তো সে ফাইনাল টেস্ট করার ঠিক আধা ঘন্টা পরেই অপারেশন শুরু হবে। তো সে টেস্টটা করার পর সমস্ত ডাক্তাররা তো অবাক হয়ে গেছে, যেটা কিভাবে সম্ভব। বাচ্চাটার মাথায় যে পরিমাণে চোট লেগেছিল সেটা কি করে ঠিক হয়ে গেল, একদমই ঠিক হয়ে গেছে। মাথায় যে চোটটা লেগেছে তার কিছুই নেই, সমস্তটা ঠিক হয়ে গেছে। তো সেদিনকেই
তার মা বাবা ওই খবরটা শুনে তো খুবই আনন্দিত হলো এবং বুঝতেই পারলো যে সমস্ত কিছুই ভগবান নৃসিংহদেবেরই কৃপা, যে নৃসিংহদেব ওনার মেয়েকে রক্ষা করেছে। তো তারপর সেদিনই তাকে ছুটি দিয়ে বাড়িতে নিয়ে গেল এবং তারা বাড়িতে ফিরে ভগবানের কাছে প্রণাম জানাচ্ছে, যে বলছে ভগবান আপনি আমার মেয়েকে সুস্থ করে দিয়েছেন, অনেক ধন্যবাদ। তো তারপর বাচ্চা মেয়েটি তার মাকে বলছে যে মা, এরপর যদি আমি আবার পাঁচিল থেকে পড়ে যাই তাহলে আমাকে আর হাসপাতালে নেবে না, আমাকে নৃসিংহদেবের কাছে নিয়ে যাবে। তো তাই শুনে মা তো খুব খুশি যে মেয়েও দিন দিন নৃসিংহদেবের বড় ভক্ত হয়ে যাচ্ছে। তো এই ছিল নৃসিংহদেবের কাহিনী। জয় নৃসিংহ।